আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা কলা কিনতে আসি। তো আমরা কলা কিনতে সরাসরি বাগানে এসে পড়েছি। তো বাগানটি তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে আর এই বাগানে মোট কতগুলা কলা গাছ রয়েছে, তো এগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো শুরুতে যদি দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন একটি কলা গাছের নিচের দিকে যদি দেখাই, তো এখানে দেখতে পারতেছেন এখানে একটি গাছ আর এখানে পাশাপাশি দুটি গাছ। তো এদিকেও একটি গাছ দেখতে পারতেছেন আপনারা, আর এখানেও গাছ রয়েছে, তো এদিকেও গাছ রয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে কত সুন্দর করে কলা গাছের যে থুর, তো থুরগুলা দেখতে পারতেছেন। তো মূলত দেখতে পারতেছেন থুর থেকে কত সুন্দর এই কলাগুলা বের হইতেছে, মানে আস্তে আস্তে এগুলো বড় হইতেছে। তো একটু যদি বড় সাইজের এই কলাগুলা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এ পাশে এই ছড়াটা দেখতে পারতেছে বিশাল বড়, কিন্তু এটি হয়েছে আস্তে আস্তে। তো পাতাগুলা যদি দেখে তো দেখতে পারতেছেন কত সুন্দর এই পাতাগুলা। তো একসাথে কিন্তু এখানে পাশাপাশি আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা কলা গাছ আপনারা দেখতে পারতেছেন। তো একটু যদি এদিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও এখানে আরও অনেকগুলা এরকম গাছ দেখতে পারতেছি। তো এই গাছের ডালগুলা তো যদি একটু দেখে আপনাদেরকে, তো নিচের দিকে আরও অনেকগুলো কিন্তু কলা গাছ ছিল, তবে এগুলো কিন্তু একবার কলা ধরার পরে কিন্তু নষ্ট হয়ে গেছে। পরবর্তী সময় কিন্তু সাইডের যে ছোটো সাইডের কলা বুকগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে, দেখতেই পারতেছেন বিশাল সাইজের এই ছড়িগুলা, তো দেখতে পারতেছেন। তো আপনারা যদি চান তাহলে খুব সহজ উপায় কিন্তু এগুলা চাষ করতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের থেকে এরকম ছোটো সাইজের কলা চাষগুলা সংরক্ষণ করতে পারবেন। তো এই ছোটো সাইজের কলা গাছগুলো কিন্তু ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। তো দেখতে পারতেছেন এদিকে আরও অনেকগুলা গাছ কত সুন্দর করে বড় হইতেছে। তো এই গাছটা যদি দেখায়, তো এই পাশের এই গাছটা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর, গাছের চারপাশে পাতাগুলো কত সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এখানটা যদি একটু দেখে আপনাদেরকে, তো দেখতে পারতেছেন বিশাল সাইজের এই ছড়িগুলো ধরে আছে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো দেখতে পারতেছেন বাগানের এরিয়াটা কিন্তু বিশাল বড় এরিয়া। বাগানে কিন্তু প্রায় 400 থেকে 500 কলা গাছ রয়েছে মোটামুটি। এখন প্রায় সবগুলো গাছে কিন্তু কলা ধরে আছে, যেহেতু এখন কলার সিজন। তো এগুলো যখন শেষ হয়ে যাবে একসাথে, তারপরতে সময় কিন্তু আবার এই যে দেখতে পাচ্ছেন সাইডে কলাবুকগুলা, তো নিচের দিকেও কিন্তু ছোটো সাইজের আরও অনেকগুলো কলাবুক রয়েছে। তো সেগুলোর ফল কিন্তু আমরা তখন পাবো। তো একটু যদি কাছ থেকে দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতেই পারতেছেন কাছে এত সুন্দর করে এগুলা ধরে আছে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই পাশে এই কলাবুকটা তো দেখতে পারেন কত সুন্দর। এই পাশে এই কাবারটাই দেখতে পারতেছি ঢাকা। তো এই পাশে এই কলা গাছটা যদি একটু দেখায়, তো দেখতে পারতেছেন কলা গাছের ছড়াটা কিন্তু বিশাল বড় হয়েছে। তো তার কারণে কিন্তু একটি বাঁশের সাহায্যে কত সুন্দর করে একটি ঠেস দিয়েছে, যাতে এগুলা নিচের দিকে না পড়তে পারে। তো দেখতেই পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু দেখায় এদিকটা, তো দেখতে পারতেছেন এ পাশে কত সুন্দর করে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই কলা গাছগুলোর নিচে দিকে কত সুন্দর ছোটো সাইজে। এদিকে আর অনেকগুলো এরকম কলা গাছ আমরা দেখতে পারতেছি। সবগুলাই কিন্তু মোটামুটি কিছুদিন পরে কিন্তু কলা ধরবে। তো এ পাশটায় তো আপনারা দেখতে পারতেছেন।
তো বিশেষ করে এই পাশে এই গাছটা যদি একটু দেখায় তো দেখতে পারতেছেন গাছের পাতাগুলো চারপাশে কত সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো দেখতে পারতেছেন তো ভিতরের দিকে এদিকটা আবার দেখতে পারতেছি। তো এই কলা গাছে যদি কলা একবার খাওয়া শেষ হয়ে যায় তারপরে কলা গাছের মাঝখান থেকে কিন্তু গাছটা কিন্তু কেটে দেওয়া হয়। তো দেখতে পারতেছেন তারপরে কিন্তু এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এটারও কিন্তু অলরেডি কলার যে ছড়া এটি আসার কিন্তু সময় হয়ে গেছে। দেখতে পারতেছেন উপরের পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাতা কিছুদিন পরেই কিন্তু এটা তো কিন্তু আমরা সেই কলার ছড়িগুলো পাবো। তো একটু যদি সামনের দিকটা দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পারতেছেন সামনে এপাশেও কত সুন্দর। এদিকে গাছে যে কলার ছোটোগুলা এই দেখতে পারতেছেন ছোট এগুলাকে ছোট কিন্তু পোয়া বলা হয়। তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে তো দেখতে পারতেছেন কত সুন্দর এই সাইজটা। তো ছোট্ট একটা কলা গাছ এটিও কিন্তু বাঁশ দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে যাতে না পড়তে পারে নিচের দিকে। তো প্রত্যেকটা গাছের সাথে কিন্তু নিচের দিকে গাছের ছোটো ছোটো যারা বিভিন্ন ধরনের গাছ তো এগুলা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানটা যদি একটু দেখে আপনাদেরকে তো উপরের এই পাশে যদি দেখাই তো আপনারা দেখতে পারতেছেন উপরে এই পাশেও বিশাল সাইজের এই কলাছড়িটা দেখতে কত সুন্দর লাগতেছে। আর পাতাগুলো দেখতে পারতেছেন কত সুন্দর। চারপাশে কিন্তু পাতাগুলো একটু মরে গেছে। তো নিচের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে তো দেখতে পারতেছেন এই পাশেও আরও যেহেতু আমাদের এই বাগানটি বিশাল বড় একটা বাগান তো চারপাশে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো আপনারা দেখতে পারতেছেন। তো তো ওইদিকে আবার একটি গাছ দেখতে পারতেছি যে কলার পড়ার কারণে কিন্তু মাঝখান থেকে ভেঙে গেছে। তবে গাছে কিন্তু এখনও কলার যে ছড়ি এটি কিন্তু আমরা দেখতে পারতেছি। তো ভিতরে এখানে যদি একটু দেখায় তো এখানেও আরও দেখতে পারতেছি কত সুন্দর একটি কলা গাছের ছড়ি ধরে আছে। তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে তো আপনারা তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে এই গাছগুলা সবগুলাই কিন্তু এক সিরিয়ালে আপনারা দেখতে পারতেছেন যে গাড়া হয়েছে। তো প্রত্যেকটা গাছ আবার দেখতে পারতেছি এরকম সুন্দর সুন্দর এই কলাগুলা ধরে আছে। তো এগুলা কিন্তু বাজারে অলরেডি কিন্তু বিক্রি করা শুরু হয়ে গেছে। তার কারণে কিন্তু আমরা এই বাগানে সরাসরি এসে পড়েছি। তো আপনারা চাইলে আমাদের বাগান থেকে সরাসরি এই কলাগুলা নিজেরাই সংরক্ষণ করে নিয়ে যেতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন তো কত সুন্দর এই ছোটো সাইজের গাছটা দেখতে পারতেছে। আর উপর দিকে যদি দেখাই তো কলাগুলা দেখতে পারতেছেন কত সুন্দর এই কলার সাইজগুলো ধীরে ধীরে কিন্তু এগুলা বড় হইতেছে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশেও কত সুন্দর এই পাশে এই গাছগুলা আপনারা দেখতে পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা চাইলে আমাদের বাগান থেকে সরাসরি তো সামনের দিকটা যদি একটু
দেখে আপনাদেরকে। তো আপনারা দেখতে পারতেছেন সামনে এদিকেও কত সুন্দর করে দেখতে পারতেছি কলার গাছগুলো, এগুলা এক সিরিয়ালে গাড়া হয়েছে। তো এখান থেকেও কিন্তু এই গাছটি থেকে কিন্তু কলাগুলা সংরক্ষণ করা হয়েছে, তার জন্য কিন্তু গাছগুলোর দিক থেকে কিন্তু কেটে ফেলা হয়েছে। তো যেহেতু আপনারা জানেনই কলা গাছ কিন্তু একবারই ফল দেয়, তো পরে পরে কিন্তু আর ফল দেয় না, তার কারণে কিন্তু গাছগুলা মাঝখান থেকে কাটা হয়ে গেছে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে, এখানেও দেখতে পারতেছি যে গাছও কত সুন্দর। এদিকটা দেখতে পারতেছি যে কিছু পাতা কিন্তু তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে ওই গাছে দেখতে পারতেছে বিশাল সাইজের এই কলার ছড়িটা। আর এই কলার ছড়ির পরে যদি এদিকটা যদি একটু দেখায়, তো এদিকেও আরও এরকম বিশাল বড় বড় কলা ছড়িগুলো দেখতে পারতেছি আমরা। আর বিশেষ করে নিচের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও রাস্তার পাশেই কত সুন্দর করে দেখতে পারতেছি যে এই গাছগুলা, এই যে প্রত্যেকটা গাছের সাথে 3টা 4টা করে ছোটো সাইজের যে কলা গাছ, তো এগুলো আমাদের বাগান থেকে কিন্তু অলরেডি বিক্রিও হইতেছে। তো অনেক জায়গা থেকে মানুষ এসে কিন্তু এরকম গাছগুলা নিয়ে যায়। তো দেখতে পারতেছেন কত সুন্দর এই কলার যে থুড়িটি আপনারা দেখতে পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো দেখতে পারতেছেন এই যে একটু যদি দেখে, তো দেখতে পারতেছেন কত সুন্দর করে এখান থেকে এই ফুলগুলা বের হইতেছে কলা। তো এটি থেকে আস্তে আস্তে কিন্তু এরকম বড় সাইজের যে কলা, এগুলো কিন্তু মানে পাওয়া যাবে। তো দেখতে পারতেছেন এরকমই কিন্তু, তো একটি এই থোর থেকে কিন্তু এই বিশাল এতগুলা কলা দেখতে পারতেছেন, এগুলো আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এ পাশেও দেখতে পারতেছি যে এই কলার থুর থেকে এই কলাগুলা বড় হইতেছে। তো সামনের দিকটা যদি একটু দেখাই পাশটা, তো দেখতে পারতেছেন কলার যে ফুলগুলা দেখতে কত সুন্দর লাগতেছে। তো প্রত্যেকটা গাছে কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর ছোটো সাইজের এই, তো একটু যদি এই পাশটা দেখানোর চেষ্টা করি, তো দেখতে পারতেছেন এদিকে এই কলার থোরগুলা কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগতেছে। তো দেখতে পারতেছেন কত সুন্দর করে বের হয়েছে। তো এর নিচের দিকেও দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলা বের হইতেছে আস্তে আস্তে। তো দেখতে পারতেছেন, তো এগুলা কিন্তু পরবর্তী সময় কিন্তু এখান থেকে কিন্তু এগুলা বিক্রি হয়ে যায় গাছ থেকেই। তো আমরা বাগান থেকে কিন্তু এদিকে এই কলাগুলা বিক্রি বেশি করে থাকি। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো দেখতে পারতেছেন এই পাশে এই কলাগুলা কিন্তু মোটামুটি পরিপক্ত হয়ে গেছে। তো আর কিছুদিন পরে কিন্তু এগুলা সংরক্ষণ করা যাবে। তো আপনারা চাইলে আমাদের এখান থেকে কিন্তু এই সাইজের কলাগুলা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর খুব সহজ উপায় কিন্তু আপনারা এরকম বাগানগুলা করতে পারবেন। তো এ পাশে যদি দেখাই, তো এ পাশে এই থুরটাও দেখতে পারতেছেন কত সুন্দর একটি থুর। তো এই কলাগুলো তো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, সমস্ত কলা আপনারা দেখতে পারতেছেন এগুলা নষ্ট হয়ে গেছে। তো এদিকটা যদি একটু দেখাই, তো প্রত্যেকটা গাছের সাথে কিন্তু ছোটো সাইজের কিন্তু আরও অনেকগুলা গাছ থাকে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো এই পাশটাও আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর রাস্তার পাশে পাশে এই গাছগুলা আমরা দেখতে পারতেছি। তো সামনের দিকটা যদি একটু দেখাই এদিকে ভিতরের দিকে, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরের এদিকেও আরও অনেকগুলা ছোটো সাইজের কলা গাছ আমরা দেখতে পারতেছি। তো এই বাগানটি করতে মোট টাকা খরচ হয়েছে প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো। তো অলরেডি কিন্তু এই বাগান থেকে কিন্তু আমরা অনেক টাকার কিন্তু কলা বিক্রি করে ফেলছি। তো
এখনও কিন্তু প্রত্যেকটা গাছে আপনারা দেখতে পেলেন কলা কিন্তু ধরে আছে। তো সাইডে কিন্তু আরও একটা ছোটো কলা গাছের বাগান আপনারা দেখতে পারতেছেন, ওইটিও কিন্তু মানে নতুন একদম শুরু করতেছে, তো দেখতে পারতেছেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।